13ই মার্চ রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সমর্থনে কালিয়াগঞ্জে পথসভা করল এবিপিটিএ ও এবিটিএ। মঙ্গলবার সন্ধ্যায় বিবেকানন্দ মোড়ের বাসস্ট্যান্ডের সামনে এই পথসভা হয়। এবিপিটিএ জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, বকেয়া মহার্ঘ ভাতা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ, সমকাজে সমবেতনের দাবি আদায়ে 13ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ। এই ধর্মঘটের আওতায় থাকবে রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও অফিস আদালত। আপনার নাম, আপনি শিক্ষক সমিতির কি দায়িত্বে রয়েছেন? আমার নাম অয়ন দত্ত। আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি। পথসভাটা মূল উদ্দেশ্য হলো যে আমাদের রাজ্য সরকার গত 2009 সালে যে আমাদের পে কমিশনটা লাগু হয়েছিল, সেই পে কমিশনে ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হলেও আজকে দাঁড়িয়ে পর্যন্ত সুপ্রিম কোর্টে 6 মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বকেয়া 25% ডিএ অবিলম্বে প্রদান করতে লাগবে, কিন্তু তার সত্ত্বেও নির্লজ্জ বেহায়া সরকার, বেহায়া প্রশাসন এই সুপ্রিম কোর্টকে মান্যতা দিচ্ছে না। ইনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির থেকে বড় মনে করেন। মূল কারণটা হচ্ছে এই যে ডিএটা থেকে আমরা বঞ্চিত, এবং বর্তমানে যে আমাদের কেন্দ্রের সঙ্গে রীতিমতো 35% ডিএর যে ফারাক, সেই দাবি নিয়ে এবং মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবি নিয়ে, স্বচ্ছ নিয়োগের দাবিতে, সমকাজে সমবেতনের দাবিতে আগামী 13ই মার্চ স্কুল, কলেজ, অফিস, আদালতের সমস্ত সরকারি কর্মচারীদের একটা ধর্মঘট। সেই ধর্মঘটের জন্য আজকে এই পথসভা। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।